সাইদি সাহেব উনি বলেছিলেন যে এক লাথি মারবো দিল্লি গিয়ে পড়বে, সেই লাথি সাইদি সাহেবের কথাই হয়েছে যে দিল্লি গিয়ে পড়েছে। এখানে আমাদের আমরা যে করেছি, অনেক কিছু করেছি, যারা আজকে শহীদ হচ্ছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি, সত্যি কথা। কিন্তু এই ঘটনাটা ঘটার পেছনে আল্লাহর রহমতই ছিল সবচেয়ে বেশি, কারণ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। সব তো ছাত্রদল ছিল না, সব তো শিবির ছিল না, সব তো বিভিন্ন দলের লোক, বিভিন্ন লোক সবাই রাস্তায় নেমে এই দেশটাকে স্বাধীন করেছি আমরা। জুলাই সনদ, জুলাই নিয়ে আমি আশা করি আমরা দুই পক্ষ বসে সুন্দরভাবে সমাধানটা করব, সেখানে যেন আমাদের কোনো মতৈক্য না থাকে। আজকে এর দিকে তাকালে মনে হয় আজকে জাতীয় আপনাদের জামাতের কথাবার্তা শুনে অনেক সময় মন খারাপ হয়। আজকে যদি এখানে শহীদ মুজাহিদ সাহেব থাকতেন, নাজিমা সাহেব থাকতেন, তাহলে হয়তো এই ভাষা অন্যরকম হয়ে যেত। আজকে আমরা আপনাদের সাথে, আপনাদের জন্য আমরা বিএনপি কি না করেছে, আপনাদেরকে মন্ত্রী বানিয়েছে। কালকে একজন মাননীয় সদস্য বলেছেন আমাদেরকে কেন ডেকেছিলেন। না না না, আপনারা এই পর্যন্ত আসার জন্য বিভিন্ন দলের সাথে সময় অসময় আপনারা সমঝোতা করেছেন, আমাদের সাথেও করেছেন, এবং আমরাই প্রথম আপনাদেরকে মন্ত্রী বানিয়েছি এবং সংসদে আনার সুযোগ করে দিয়েছিলাম। এবং আমরা গত 17 বছর আমি ব্যক্তিগতভাবে আপনাদের দলকে শেল্টার দিয়েছি, পুরনো দিনের সম্পর্ক মাথায় রেখে আপনাদের সবসময় আমরা আপন মনে করেছি। কিন্তু আপনারা বর্তমানে আপনাদের দিক থেকে দেখছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য।